الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال تعالى في شان حبيبه في كلامه المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে ভালোবেসে মমতা করে রমজানের মতো একটি সম্মানিত মাসের দ্বিতীয় জুমায়, রমজান শুরু হয়েছে, এক জুমা গেছে, আজকে দ্বিতীয় জুমা। আল্লাহ তাআলা যে এই পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘ করলেন, ইবাদত বন্দিগি করার জন্য আল্লাহ তাআলা যে আমাদের হায়াতকে বাড়ায় দিলেন, এই অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদের উপরে করলেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহেরবানিতে আমরা সর্বপ্রথম যেটা পেলাম সেটা হলো রমজান, দ্বিতীয়ত জুমার দিন। রমজান মাসের যে ফজিলত সেটা তো ব্যাপক, এবং রমজান মাসকে কেন্দ্র করে
রমজান মাসের যেই ইবাদত বন্দেগী এগুলারও গুরুত্ব ব্যাপক। রমজান মাসটাকে আল্লাহ তাআলা আলাদা একটা সজ্জা দিয়ে, আলাদা একটা অলংকার দিয়ে এটাকে আলাদাভাবে সাজিয়েছে। রমজান মাসের যেই দিনগুলো দেখেন, অন্যান্য দিনগুলোর মধ্যে এত সুন্দর সাজানো গোছানো রমজান মাসের মতো না। প্রতিদিনই আমরা জামা কাপড় পরি, প্রতিদিনই কি পরি? জামা কাপড় পরি, টুপি পরি, আতর লাগাই, কিন্তু জুমার দিন কিংবা কোথাও বেড়াইতে গেলে আমরা একটু বিশেষ সাজসজ্জা গ্রহণ করি। কথাটা বুঝাইতে পারি নাই? বিশেষ সাজসজ্জা, বেয়াই বাড়িতে গেলাম তাহলে বিশেষ একটু সাজসজ্জা, মোস্টস একটু ভালো ঠালো করে কাইটটা, চোখে সুরমা টুরমা লাগাইয়া, পাগড়ি টাগড়ি লাগাইয়া, ভালো জামা কুর্তা এগুলা পইরা, সুগন্ধি লাগাইয়া, তারপরে বিশেষভাবে আমরা কি করি? বিশেষ মেহমানদের বাসায় বা বিশেষ কারো বাসায় যাই। আল্লাহ তাআলা রমজান মাসটাকে দেখেন কত সুন্দর করে সাজিয়েছেন। ভোররাত্রে ওঠো, সাহারি খাও, সাহারি খাওয়ার পরে নামাজ আদায় করো, ফজরের নামাজ। ফজরের নামাজ আদায় করে দিনভর তোমার অন্যান্য কাজ করো, ফরজ ইবাদত অন্যান্য দিনেও যেমন এই দিনেও তেমন করো, করে আবার সন্ধ্যার আগ মুহূর্তে ইফতারের জন্য প্রস্তুতি নাও। ইফতারের জন্য কি নাও? ইফতারের প্রস্তুতি নাও। সারাদিন পারলে একটু কোরআন তেলাওয়াত করো, বিশেষ কোরআন শরীফের মাধ্যমে, বিশেষ তেলাওয়াতের মাধ্যমে বিশেষ সওয়াবের ব্যবস্থা। এরপরে মাগরিবের সময় ইফতারকে সামনে নিয়ে আল্লাহর কাছে মোনাজাত করো। আল্লাহ এই মোনাজাত ফেরত দিবেন না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত সুন্দর করে সাজিয়েছেন। এরপরে আল্লাহর হুকুমের অপেক্ষায় বসে থাকো। আল্লাহর হুকুম কি? আল্লাহর হুকুম হলো সূর্যাস্ত। সূর্যাস্ত হবে, এরপরে তোমার এখন সাহারি যে খাইছিলা, এরপর থেকে এতক্ষণ পর্যন্ত যে এই সারাদিন অভুক্ত ছিলা, না খেয়েছিলা, এরপরে এখন তুমি কি করো? ভক্ষণ করো, পানাহার করো, আবার সারা রাত তুমি পানাহার করো, কোনো সমস্যা নাই। আল্লাহর হুকুম হয়ে গেল, সূর্যাস্ত হয়ে গেল, আমাদের খাবারের অনুমতি হয়ে গেল। এবার আমরা আল্লাহর শুকরিয়া আদায় করে কি করতেছি? খাবার দাবার, পানাহার গ্রহণ করতেছি। এরপরে কি করতেছি? এরপরে আবার প্রস্তুতি নিতেছি, একটু পরে এশার নামাজ পড়ব, এরপরে তারাবির নামাজ পড়ব, খতম তারাবি। এটা তো অতি উত্তম একটা ব্যাপার। হ্যাঁ, এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন শুধুমাত্র রমজান মাসটাকে। সারা বছর তারাবি আছে? সারা বছর তো তারাবি নাই, সারা বছর ফরজ রোজা নাই, সারা বছর সাহারি ইফতারি ফরজ বিধান নাই, নফল আছে, সুন্নত আছে, ফরজ বিধান আর সারা বছর নাই। এই রমজান মাসটাকে আলাদা স্পেশালভাবে আল্লাহ তাআলা সাজাই দিয়েছেন। এই রমজান মাসটাকে কেন্দ্র করে আমাদেরকে অন্যান্য মাসের তুলনায় আমাদের আমলের পরিবর্তন করতে হবে। তো রমজান মাস অন্যান্য মাসের তুলনায় যেহেতু আল্লাহ তাআলা আলাদাভাবে সাজসজ্জা করিয়ে পাঠিয়েছেন, তাহলে বোঝা যায় এই রমজান মাসের আলাদা একটা গুরুত্ব আছে। যদি গুরুত্ব না থাকতো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে এত সুন্দর করে সাজায় পাঠাইতেন না। কথাটা বুঝতে পারছেন কিনা? রমজান মাসের আলাদা গুরুত্ব থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? এই মাসটাকে আলাদাভাবে সাজিয়ে দিয়েছেন, সাহারি দিয়ে, ইফতার দিয়ে, তারাবি দিয়ে। হ্যাঁ, এরপরে কিয়ামুল লাইল দিয়ে, রাত্রে ওঠো, কিছু তাহাজ্জুদ পড়ো, কিছু কিয়ামুল লাইল করো, আল্লাহর সামনে কিছুক্ষণ দণ্ডায়মান থাকো। এই যে ইবাদত বন্দিগিগুলা আল্লাহ তাআলা বিশেষ করে সাজিয়ে দিয়েছেন রমজান মাসের মধ্যে। রমজান মাস আমাদের সামনে যখন আসে তখন আরেকটা বিষয়, আরেকটা ফরজ ইবাদত আমাদের সামনে আসে। সেটা হচ্ছে আরবি মাসের হিসাবে রমজান টু রমজান আমাদের অনেক সময় যাকাতের হিসাব রাখতে সুবিধা হয়। আর কোনো মাসের হিসাব আমরা রাখি বা না রাখি, রমজান মাসের হিসাবটা আমরা রাখি, যেহেতু রোজা রাখতে হয় এই জন্য রমজান মাসের হিসাবটা রাখি। আবার ঈদের সময় বোনাস টোনাস পাওয়া যায়, ঈদের নামাজ টামাজ আছে, ঈদের একটা আনন্দ আছে, কাপড় চোপড় কেনাকাটা আছে, এই জন্য রমজান মাসটাকে অনেকে আমরা কি রাখি? মনে রাখি। বাকি 12টা মাসকে আমরা অনেকে মনে রাখি না। তাহলে রমজান মাস শুরু হওয়ার পর থেকে যেমন অন্যান্য আমল যেগুলো আছে সেগুলোকে যেমন আল্লাহ তাআলা সাজসজ্জা করে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকেও রমজান মাসের মাহাত্ম্য গুরুত্ব বুঝে এই রমজান মাসের কার্যকলাপগুলো আমাকে এরকম সাজিয়ে গুছিয়ে করতে হবে।
এলোমেলো অন্যান্য মাসের মতো করলে হবে না, বিশেষ গুরুত্ব দিয়ে করতে হবে। অনেকে আছি আমাদের মধ্যে বলে যে আমি সারা জীবন টাকা পয়সা যা অর্জন করছি, শেষ বয়সে আইসা আমার বাড়ির দরজায় একটা মসজিদ করে আসছি। বাড়ির দরজায় কি করছি? মসজিদ করছি। মসজিদ করা তো অবশ্যই ভালো কাজ। মসজিদ করা ভালো কাজ না? মসজিদ করা ভালো কাজ, কিন্তু আপনাকে বুঝতে হবে মসজিদ করা হলো নফল ইবাদত। মসজিদ করা কি? নফল ইবাদত। এর সওয়াব অনেক। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি নির্মাণ করে দিবেন। কিন্তু আপনাকে আমলটা বুঝতে হবে। রমজানের রোজা যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, জাকাত, সম্পদশালীর উপরে জাকাতটা এমন ফরজ। এই বিধানটা হলো ফরজ, আর বাড়ির দরজায় মসজিদ নির্মাণ করা ওইটা হলো নফল। তাহলে জাকাতের গুরুত্ব অবশ্যই কি বেশি। যদি আপনি জীবনে একটা মসজিদ নির্মাণ করতে না পারেন, তাও যদি অন্যান্য নেক আমল থাকে আল্লাহ তাআলা হয়তো মাফ করে দিতে পারেন। কিন্তু আপনি যদি সম্পদশালী হন আর আপনার সম্পদের হিসাব করে যদি আপনি জাকাত আদায় না করেন, তাহলে আল্লাহর কাছে কিন্তু কোনো মাপ নাই। এটা হিসাব দিয়ে এরপরে নড়তে হবে, হিসাব দিয়ে তারপরে যাইতে হবে। আমরা এখন অনেকেই মনে করি যে আমি গরিব মানুষ, আমার উপরে কি জাকাত আছে কিনা। হ্যাঁ, আপনি যদি গরিব হন, সত্যিকার অর্থে শরীয়ত যাকে গরিব বলে তার উপরে জাকাত নাই, অর্থাৎ সে জাকাত দেওয়ার প্রয়োজন নাই, সে জাকাত নিতে পারবে। তো শরীয়তের বিধান কি? শরীয়তের বিধান হলো যেই ব্যক্তির কাছে 52.5 তোলা রূপা কিংবা সমমূল্যের সম্পদ যার কাছে আছে, সেই ব্যক্তি জাকাত দেওয়ার উপযুক্ত। এখন বর্তমানে হিসাব করলে পাওয়া যায়, যেহেতু ক্যারেট ভেদে এটার কি হয়, তারতম্য হয়, এই জন্য মোটামুটি 70 থেকে 85 হাজার টাকা এটার একটা অ্যামাউন্ট পাওয়া যায়, যে এই টাকা যার কাছে থাকে কিংবা যার কাছে এই টাকার সম্পদ থাকবে তাকে কি করতে হবে? 2.5% হারে সম্পদের 40 ভাগের 1 ভাগ। সম্পদের কয় ভাগের 1 ভাগ? 40 ভাগের 1 ভাগ। আর শতকরা বা পার্সেন্টেজের হিসাবে 2.5%। কত পার্সেন্ট? 2.5%। এই সম্পদ আপনাকে আমাকে দিতে হবে, হিসাব করে দিতে হবে। এটা কোনো মোল্লা মৌলবি মুফতি সাহেবের কাজ না যে সে আইসা আপনার ঘরে আইসা হিসাব করে দিয়ে যাবে, তারপরে আপনি হিসাব করে দিবেন, এরকম না। আপনার নিজের হিসাব নিজের বের করতে হবে। আপনি না পারলে কোনো আলেম ওলামার সহযোগিতা নিতে পারবেন, নিষেধ নাই, কিন্তু আপনারটা আপনার আমার হিসাব করে দিতে হবে, আমারটা আমার হিসাব করে দিতে হবে। যদি না দেই, আরেকজনে আমাকে কিছু বলুক বা না বলুক, আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে অবশ্যই কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই সফল কাম হয়েছে মোমেনগণ। কারা? মোমেনগণ সফল কাম হয়েছে। অবশ্যই মোমেনগণ সফল কাম হয়েছে। কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের নামাজ বিনয় নম্র হয়েছে, নিজেদের নামাজের মধ্যে কি হয়েছে? বিনয় নম্র হয়েছে। আমরা অনেকে খুব বেশি তাড়াহুড়া করি নামাজের জন্য। এটা রমজানের শুরুতেও একদিন বলেছিলাম যে বেশি তাড়াহুড়া করে নামাজ পড়া কি না ঠিক না, এটা হলো নামাজের চুরি। এটা হলো কি? নামাজের চুরি। আমাদের দেশে একটা বদ অভ্যাস আছে আমাদের মুসল্লিদের, সেটা হলো আরেক মসজিদের সাথে তুলনা দেওয়া। আরেক মসজিদের সাথে কি দেয়? তুলনা দেয়। অমুক মসজিদে মিয়া 40 মিনিটে নামাজ শেষ করে ফেলায়, অমুক মসজিদে 1 ঘন্টায় নামাজ শেষ করে ফেলায়, আপনারা পারেন না কেন? অমুক মসজিদের ইমাম আর এই মসজিদের ইমাম তো এক না, অমুক মসজিদের হাফেজ সাহেব আর এই মসজিদের হাফেজ সাহেব তো এক না, দুজনের তেলাওয়াতের ধরন ভিন্ন। আমাকে মদ গুন্না ঠিক রেখে যতটুকু চালু করা যায় ততটুকু চালু করতে হবে। এখন যদি আমি অতিরঞ্জিত করি, যেটা নিজেও বুঝি না, পিছনের হাফেজও বুঝে না, অতিরঞ্জিত করলে আমার নামাজ তো যাবেই,
পিছনে যত মুসল্লি দাঁড়ায় দাঁড়ায় 1-1.5 ঘন্টা নামাজ পড়তেছে, সবার নামাজ নষ্ট হবে। তাহলে অপরাধী কে হবে? যে ওই তড়িঘড়ি করে নামাজ পড়ার কথা বলছে সে অপরাধী হবে। কারণ হাফেজ সাহেবদেরকে একটু চাপ দিলে হাফেজ সাহেবরা কী করবে? হাফেজ সাহেবরা চিন্তা করবে আমার তারাবি বাঁচাইতে হলে, আমার চাকরি বাঁচাইতে হলে আমি যেমনি পাবলিক কয় হেমনি পড়ি। তো একদিন পড়বে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, পরের দিন দলিন, শেষ। এই পড়ার দ্বারা না নামাজ হবে, না নামাজের কোনো ফজিলত অর্জন হবে। এই জন্য আমরা আমাদের হাফেজ সাহেবদেরকে বলি তাড়াতাড়ি পড়েন, সমস্যা নাই, কিন্তু মদ গুন্না এবং উচ্চারণগুলো যেন শুদ্ধ সুন্দর হয়, স্পষ্ট হয়, এইভাবে তেলাওয়াত করবেন। কথা ঠিক কিনা? এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখা লাগবে। তো এই বিষয় হলো আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে খুশু খুজু অবলম্বন করে। খুশু খুজু মানে এই না তাড়াহুড়া করা। খুশু খুজু মানে হলো ধীরস্থিরভাবে একটা শালীনতা বজায় রেখে। নামাজের একটা কি আছে? শালীনতা আছে। নামাজেরও কি আছে? শালীনতা আছে। হ্যাঁ, খতম তারাবি পড়া ফরজ না। খতম তারাবি পড়া ফরজ না। আপনাদের যদি কষ্ট হয়, যাদের কষ্ট হয় সূরা তারাবি পড়বেন, কোনো সমস্যা নাই। কিন্তু খতম তারাবি যদি পড়েন, অনেকে আবার আরেকটা কথা এখানে মাঝখানে মনে পড়ে গেল, অনেকে বলে কি যে হুজুর অমুক মসজিদে সূরা তারাবি পড়ি, হুজুরের তেলাওয়াত হুজুরে যে এত তাড়াতাড়ি পড়ে সব তো বুঝি, আপনি তেলাওয়াত করলে বুঝি না কেন? এরকম বলে কি বলে না? এটার একটা কারণ আছে। ওই হাফেজ সাহেবের পিছনে যে হাফেজ সাহেব দাঁড়ায় তারা তো ঠিকই বুঝে, আপনি বুঝেন না। এর কারণ হলো সে যেখান থেকে তেলাওয়াত করতেছে ওই জায়গাটা যদি আপনার মুখস্থ থাকে তাহলে আপনার বুঝতে সহজ হবে। আর ওই জায়গাটা যদি আপনি না বুঝেন তখন আপনার কাছে মনে হবে যে সে কি পড়ে আমি বুঝি না। কথাটা বুঝেন নাই? একটা তো হলো বুনবুন 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 করে পড়া, কিচ্ছু বোঝা যায় না। আরেকটা হলো তেলাওয়াত সুন্দরই করতেছে কিন্তু ওই জায়গাটা আমার মুখস্থ নাই, এই জন্য আমি বুঝি না। তো এটা কি হাফেজ সাহেবের অপরাধ? আপনি আলাম তারার থেকে 2 গুল্লি মারলেন নাচ পর্যন্ত, 2 রাউন্ড গুল্লি। আমি মস্কারা করে মাঝে মধ্যে বলি কি 2 রাউন্ড গুল্লি। আলামতারা থেকে নাচ পর্যন্ত 10টা সূরা দিয়া 10 রাকাত, আবার দ্বিতীয় আবার 10 রাকাতে আবার 10 সূরা, 2 রাউন্ড গুল্লি আর কি, মজাক করে বলি। তো ওই আলামতারা থেকে নাচ পর্যন্ত আপনার আমার মুখস্থ আছে, এই জন্য আমি বলি কি যে হুজুরে যা পড়ে সব বুঝি। আর অন্য জায়গার থেকে যখন পড়ে তখন আমরা বলি কি যে হাফেজ সাহেব কী পড়ে বুঝি না। হাফেজ সাহেবের পড়া যদি পিছনে আর এক হাফেজ সাহেব বুঝে তাইলে বুঝতে হবে হাফেজ সাহেবের পড়া ঠিক আছে। হাফেজ সাহেবের পড়া যদি পিছনে আর এক হাফেজ সাহেবও না বুঝে তাইলে বুঝতে হবে পড়ার মধ্যে গণ্ডগোল আছে। কথাটা বুঝাইতে পারলাম? এক লোক সৌদি আরব গেছে হজ করতে, ওমরা করতে, যে জীবনে প্রথম গেছে। তো এখন গিয়া সেখানে ঘুরে ফিরে আইসা বাংলাদেশে আইসা বলতেছে ভাই সৌদি আরবের সবই দেখি খালি আরবিতে পায়, খালি আজানটা দেখছি বাংলায় দিছে। আজানটা কিসে দিছে? বাংলায় দিছে। আজান কি ভাই বাংলায় দেয়? আজান বাংলায় দেয়? অর্থাৎ আজানটা যেহেতু বাংলাদেশে হয় আরবিতেই হয়, কিন্তু সে এটা বুঝে দেখে তার কারণে তার মনে হয়েছে কি এটা বাংলায় দেয়। আর বাকি সব কাজ কারবার কথাবার্তা সব কিছু কী বলে? আরবিতে বলে। তো এটা হলো আমাদের বুঝের ভুল, আর কিচ্ছু না। তো এই জন্য আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়তে হবে খুশু খুজুর সাথে। খালি দাঁড়াইলাম, রুকু দিলাম, সিজদা দিলাম, ডিগবাজি দিলাম, এইটার নাম নামাজ না। নামাজের মধ্যে মনোযোগ থাকতে হবে। তেলাওয়াত যখন করবে তেলাওয়াতের প্রতি মনোযোগ থাকতে হবে। হাফেজ সাহেব তেলাওয়াত করতেছে দেখে আমি বৈশা এখানে ঝিমাবো, অন্য কাজ করব তা না। কি উচ্চারণ করতেছে আমি না বুঝলেও ওই তেলাওয়াতের দিকে আমার মনোযোগ থাকবে। তো এই জন্য আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আর আরও অনেক ব্যাখ্যা আছে, সব এখন করলাম না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ থেকে কি হয়েছে? ওয়াল্লাযীনা হুম, আর যারা আনিল লাগবি মুরিদুন, অনর্থক কার্যকলাপ থেকে বিরত থেকেছে। অনর্থক কার্যকলাপ থেকে কি থাকবে? বিরত থাকবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা নিজেদের যাকাত সময় মতো আদায় করে দিবে, নিজেদের দানের ব্যাপারে সক্রিয় হবে। যারা নিজেদের দানের ব্যাপারে সক্রিয় থাকবে। তাহলে প্রথমবার আপনার যখন যাকাতের নেশাব পূর্ণ হবে তখন যদি আপনি হিসাবটা এরকম ঠিক না রাখতে পারেন তখন কি করবেন? যে রমজান মাস টু রমজান মাস হিসাব রাখতে সুবিধা। 12 মাসের হিসাব কিন্তু আরবি মাসের হিসাবে, 12 মাসের হিসাব কিন্তু
ইংরেজি মাসের হিসাবে না। এজন্য এগুলো খেয়াল রাখা লাগবে। তো রমজান টু রমজান আমাদের জন্য একটু সুবিধা হয়, এই জন্য আমরা রমজানে জাকাত দিই। তো প্রথম রমজানটা যদি কিছু কম বেশ হয়ও, মানে কিছু কমও হয়, তাও 1 বছর পূর্ণ হয়েছে হিসাব ধরে নিয়ে যদি প্রথমবার জাকাত দিয়ে দেন, তারপর থেকে আপনার আর এই সমস্যাটা থাকবে না। রমজান থেকে আবার আরেক রমজান আসলে 1 বছর, আবার আরেক রমজান থেকে এরপরের রমজান পর্যন্ত আবার আরেক বছর, এইভাবে এরপর থেকে চলতে থাকবে। তো এইভাবে করে আমরা আমাদের জাকাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যে যারা জাকাত আদায় না করবে তাদেরকে হুতামা নামক জাহান্নামের মধ্যে, হুতামার মধ্যে তাদেরকে দেওয়া হবে। এই জন্য আমরা হুমাজাতিল লুমাজা, এই যে আয়াতগুলো বর্ণিত হয়েছে, এগুলা বর্ণিত হয়েছে এইটার জন্যই যে যারা টাকা পয়সা অর্জন করে, জমায়, কিন্তু তারা কি করে না, আল্লাহর রাস্তায় ব্যয় করে না, দান সাদকা করে না, জাকাত আদায় করে না, তাদের জন্য এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা যেন সেই আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন এবং এই হুতামা নামক জাহান্নাম থেকে আমাদেরকে যেন আল্লাহ তাআলা মুক্তি দান করেন। আমরা যেন সঠিকভাবে এই জাকাত আদায় করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।